যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলুন, যদি তোমরা আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে মহব্বত করো, ভালোবাসো, তাহলে আমাকে অনুসরণ করো। আল্লাহ বলতেছেন, যদি আমাকে তোমরা পাইতে চাও, আমাকে ভালোবাসো, তাহলে আমার নবীর ইত্তেবা অনুসরণ করো, যাতে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাআলাও আমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদিগকে তোমাদের গুনাহ খাতা আল্লাহ তাআলা মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ ক্ষমাশকারী ও দয়ালু। এই আয়াতের সংক্ষিপ্ত তর্জমা। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন আমাকে ভালোবাসে। আল্লাহ তাআলাকে ভালোবাসার অর্থ আল্লাহর হুকুম আহকামগুলা মানা, দিলে দিলে মনে মনে। যদি শুধু আমি ভালোবাসাই করি, মহব্বত করি, ভালোবাসা করি, আল্লাহকে ভালোবাসি, তাহলে এটা ভালোবাসার নাম হবে না, নামকরণ হবে না। আল্লাহকে প্রকৃতপক্ষে ভালোবাসার জন্য বলছেন যে আল্লাহর হুকুমগুলা আহকামগুলা মানা, যেগুলা আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওইগুলা থেকে বিরত থাকা। আল্লাহর হুকুম নামাজ কায়েম করা, সালাত আদায় করা, নামাজগুলা সঠিক মতো খুশু খুজুর সাথে জামায়াতের সাথে আদায় করা, এটা আল্লাহ তাআলার ভালোবাসা হবে। আমি যদি মুখের দ্বারা ভালোবাসা জপি, উচ্চারণ করি, তাহলে ভালোবাসার নামকরণ হবে না, ভালোবাসার মহব্বত হবে না। মহব্বত হবে কাজের দ্বারা, মহব্বত হবে কাজের দ্বারা। আল্লাহ তাআলাকে যখন আল্লাহর হুকুমগুলো আমরা মানব, তাহলে আল্লাহর ভালোবাসা আমরা পেয়ে যাব। আর আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে আমার ইবাদতের করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন ইবাদত, জিন ইনসানকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করছেন। ইবাদত কি? আল্লাহর হুকুমগুলা, আল্লাহ যেগুলা বলছেন আদায় করার জন্য, পালন করার জন্য, ওইগুলা পালন করা। যেগুলা নিষেধ করছেন তোমরা বিরত থাকো, ওইগুলা থেকে বিরত থাকা। সুদ, ঘুষ, হারাম, মদ। মুফতি হারুনুর রশিদ সাহেব এই ব্যাপারে অনেক আলোচনা করেছেন যে এই সমস্ত কাজ থেকে বিরত থাকা। আজকে মুসলমান দেখা যাইতেছে আল্লাহর হুকুম বাদ দিয়ে দুনিয়াকে নিয়ে সে ব্যস্ত, দুনিয়াকে প্রাধান্য দিতেছে, দুনিয়াকে বড় মনে করতেছে। কিন্তু এই দুনিয়া থেকে সে একদিন চলে যাইতে হবে, এই দুনিয়া সে থাকতে পারবে না, এটাও সে বুঝে নাই। বুঝলেও তার দেমাগে আসে নাই যে হাইরে আমি যে দুনিয়াতে আসছি, আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। এই দুনিয়া তো এমনিতে আমাকে পাঠানো হয় নাই, মহৎ একটা উদ্দেশ্য দিয়ে তো আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। উদ্দেশ্য হইল আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার আদেশ আহকামগুলা মানা এবং নিষেধগুলা থেকে বিরত থাকা। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা হবে, মহব্বত হবে। আর বলছেন ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। এ কথা নবীজি বলছেন যে তোমরা আমাকে অনুসরণ করো, আমি নবীকে অনুসরণ করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করার জন্য বিভিন্ন হাদিসে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কোরআন কারীমের বলছেন নবীর মহব্বত, ভালোবাসা। যদি নবীর মহব্বত শুধু আমি মুখে জপি, নবীর মহব্বত হবে না। বাস্তব
প্র্যাকটিক্যালে নবীর মহব্বত করিয়া দেখাইতে হবে, তাহলে নবীর ভালোবাসা হবে। নবীর যে সুন্নতগুলো আছে ওই সুন্নতের উপর আমাদের প্রত্যেকেরই আমল করতে হবে, তাহলে নবীর ভালোবাসা হবে। নবী যেভাবে চলছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেভাবে করেছেন ওই নিয়ম অনুযায়ী করতে হবে। প্রত্যেকটা কাজ, আমার সাংসারিক ব্যবসা, খেতে কামারে, সকল বিষয়ের সকল ক্ষেত্রেই আমার নবীকে প্রাধান্য দিতে হবে, নবীর সুন্নতকে জিন্দা করতে হবে, তাহলে নবীর মহব্বত করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমাকে মহব্বত করবে, সে যে ব্যক্তি আমার একটা সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, পালন করবে, সে যেন আমাকে মহব্বত করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি আমার একটা সুন্নতকে মহব্বত করবে, আদায় করবে, মহব্বতের সাথে পালন করবে, সে যেন আমাকে মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করবে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাই নবীর হাদিস, নবীকে মহব্বত করলে কি পাওয়া যাবে? নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে যাইতে গেলে ভাই আপনার আমার নবীর অনুসরণ করতে হবে, নবীর আদর্শবান, নবীর আখলাক, নবীর চরিত্র, এইগুলো আমার মধ্যে আপনার মধ্যে আনতে হবে, ফিট করতে হবে। আমার 3.5 হাত বডির মধ্যেও ফিট করতে হবে। যে সুন্নতগুলো আছে এই প্রত্যেকটা সুন্নত আদায় করতে হবে, তাহলে নবীর ভালোবাসা হবে, মহব্বত হবে। আর যদি আমি শুধু মুখে মুখে জবিয়ে নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, হ্যাঁ, মুখে দাড়ি নাই, নবীর সুন্নত নাই, আশেকে রাসূল হয়ে গেছি আমি নামদারি, আমি বলতেছি আমি আশেকে রাসূল, সে কখনো আশেকে রাসূল হইতে পারবে না, সে কখনো আশেকে রাসূল না, সে ধোঁকাবাজ। এটা মুখে বলতেছে সে আশেকে রাসূল, কিন্তু তার 3.5 হাত বডির মধ্যে, এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সে নবীর মহব্বত, নবীর সুন্নত নেই, তাকে ভালোবাসা হবে না। এটা এই জন্য মুহতারাম আমাদের উচিত আল্লাহ এবং আল্লাহ রাসূলের কে মহব্বত করা, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে শান্তি দিবেন, পরকালে আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই জন্য আমি এলাকাবাসী, এই মাহফিল কর্তৃপক্ষ অনেক কষ্ট, অনেক অর্থের বিনিময়, অর্থ দিয়ে আপনারা সহযোগিতা করছেন। মহল্লাবাসী সার্বিকভাবে এই মাহফিল যেন আল্লাহ কবুল করে নেন, সকলেই বাড়িতে অযথা বসে না থাকে, এই মাহফিলে আমরা অংশগ্রহণ করি, উলামায়ে কেরাম বয়ান করবেন, আর মাহফিলের আদবগুলো আমরা রক্ষা করব। হ্যাঁ, এদিক সেদিক আমরা দাঁড়ায় থাকবো না, মাহফিলের সাথে এবং উলামায়ে কেরামের সাথে আমরা কোনো বেয়াদবি যেন না হয়, এদিক আমাদের দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআন ও হাদিসের আলোচনা শোনার এবং বুঝার এবং আমল করার সকলকে তৌফিক দান করুন। আমিন।